আসসালামু আলাইকুম। মসুরের ডাল দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করা যায় আগে জানতাম না। বিশ্বাস করুন নাস্তার এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। মসুরের ডাল দিয়ে তৈরি নাস্তাগুলোকে একবার বানিয়ে কাউকে খাওয়ালেই বারবার রিকোয়েস্ট আসবে। মসুরের ডাল দিয়ে তৈরি এই নাস্তাগুলোকে বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের ভিডিওতে একেবারে সহজভাবে নাস্তাগুলোকে বানিয়ে কিভাবে সংরক্ষণ করতে হবে একেবারে সহজ করে শেয়ার করেছি। আশা করছি একেবারে সহজ এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ১ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার মসুরের ডালগুলোকে সিদ্ধ করে নেব। চুলায় একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে তাতে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে ডালগুলোকে সিদ্ধ করার সময় পানিটাকে এমনভাবে দিতে হবে যেন ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে পানিটাও শুকিয়ে যায়। তো এখানে আমি ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সেই সঙ্গে পানিটাকেও শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। এবার অনেক বেশি স্বাদে মসুরের ডালের এই নাস্তাগুলোকে তৈরি করার জন্য আমি পুরটাকে রেডি করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া মসুরের ডাল। দিয়ে দিব এখানে সামান্য একটু হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চটপটি মশলা, ভাজা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটাকে এখানে শুরু থেকে আমি মিডিয়ামে রেখেছি। অনবরত নেড়েচেড়ে এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখানে মশলা অ্যাড করার পর আমি এগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে ফ্যানের নিচে রেখে দিব। এতে করে খুব তাড়াতাড়ি এখানে মসুরের ডালের এই পুরটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে এখানে আমি একটি খামির তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ লবণ, আধা টেবিল চামচ পরিমাণ কালো জিরা, 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। তো আজকের এই নাস্তাগুলোকে একটু বেশি পরিমাণে তৈরি করছি। আপনারাও চাইলে এভাবে নাস্তাগুলোকে একেবারে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন মন চাইবে তখনই যেন এগুলোকে ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে খেতে পারেন। তো এখানে আমি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে একটি খামির তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব। এবার খামিরটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে এখানে আমি মসুরের ডালের এই পুরের সঙ্গে আরও 2টি উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম এখানে 1টি ডিম, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই 2টি উপকরণ মসুরের ডালের এই পুরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে এই 2টি উপকরণ দেওয়ার কারণে নাস্তাগুলোকে যখন তেলে ভেজে নেওয়া হবে তখন পুরটা বেরিয়ে আসবে না। তো খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি যে খামিরটাকে রেডি করে রেখেছি সেই খামিরটাকে নিয়ে নিব। খামিরটাকে আমি টোটাল 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো একটু বড় বড় করে এখানে রুটিগুলোকে বেলে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। এতে করে বারবার রুটি বেলতে হবে না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রুটিগুলোকে বড় ছোট সাইজ করে বেলে নিয়ে নাস্তাগুলোকে তৈরি করতে পারেন। তো এখানে 1 ভাগ খামির নিয়ে নিলাম। এবার কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। নরমালি আমরা রুটি বানানোর জন্য যেরকম মোটা করে রুটি বেলি তার থেকেও রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো এখানে আমি একটি বড় করে রুটি বেলে নিচ্ছি। তো এখানে রুটিটাকে বেলে নেওয়া হয়ে গিয়েছে আর রুটিটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার মসুর ডালে যে পুরটাকে আমি রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর নিয়ে রুটিটার উপরে এভাবে ছড়িয়ে দিব। তো এখানে মসুরের ডালের এই পুরটাকে আমি কতটা পরিমাণ দিয়ে দিয়েছি সেটা দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। এবার আমি রুটিটাকে রোল করে নিব। যে কোনো একটা সাইড থেকে সামান্য একটু এভাবে উঠিয়ে আমি খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর এভাবে অল্প অল্প করে নিয়ে আমি এখানে রুটিটাকে রোল করে নিচ্ছি। তো খুব ভালোভাবে প্রতিটা স্তর বা প্রতিটা লেয়ার যখন আপনারা এভাবে ভাঁজ দিবেন তখন খুব কেয়ারফুলি আপনারা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। তো এখানে আমি রুটিটাকে রোল করে নিয়েছি।
এবার খোলা এই অংশটাকে খুব ভালোভাবে হাতের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালোভাবে আটকে নিব। এবার নাস্তাগুলোকে 1 ইঞ্চি থেকে সামান্য একটু চওড়া রেখে এখানে আমি কেটে নিচ্ছি। নাস্তাগুলোকে কেটে নেওয়ার সময় খুব বেশি সাফাসাফি করে কাটতে যাবেন না, এতে করে নাস্তাগুলোর ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। হালকাভাবে এভাবে আপনারা নাইফ দিয়ে নাস্তাগুলোকে কেটে নেবেন, যেন রুটিটার এখানে গড়িয়ে নেওয়া প্রতিটা রোলের ডিজাইন যেন খুব ভালোভাবে বোঝা যায়। তো এখানে আমি নাস্তাগুলোকে কেটে নেওয়ার পর কিছুটা কর্নফ্লাওয়ার এভাবে লাগিয়ে এগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে যদি আপনারা কিছুটা কর্নফ্লাওয়ার বা আটা ময়দার গুঁড়া মিশিয়ে নেন, এতে করে হাতের মধ্যে পুরোটা লেগে যাবে না। তো এখানে সবগুলো নাস্তা একইভাবে আমি রেডি করে নিব। আর নাস্তাগুলোকে বানিয়ে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটিও খুব সহজে বলে দিব, যেন আপনারা নাস্তাগুলোকে একেবারে বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখানে নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে প্লাস্টিকের কাগজ আমি বিছিয়ে নিয়েছি, তার উপরে এখানে নাস্তাগুলোকে রাখবো। আর নাস্তাগুলো যেন একটির সঙ্গে একটি না লেগে থাকে সেদিকে খেয়াল রেখে নাস্তাগুলোকে আপনারা এখানে রাখবেন। আর নাস্তাগুলোকে একটা লেয়ারে রেখে দেওয়ার পর উপর থেকে যখন আরেকটা লেয়ার দিবেন তখন এখানে প্লাস্টিকের কাগজ আবারও বিছিয়ে আপনারা নাস্তাগুলোকে রাখবেন, এতে করে নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও একটির সঙ্গে একটি লেগে যাবে না। তো এভাবে নাস্তাগুলোকে রেখে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। নাস্তাগুলোকে এভাবে বানিয়ে প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিবেন। 2 ঘন্টা পর যখন নাস্তাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন নাস্তাগুলোকে তুলে আপনারা যে কোনো এয়ারটাইট একটি বক্সের মধ্যে রেখে দিতে পারেন, এতে করে নাস্তাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এবার আপনাদের সঙ্গে কিছু নাস্তা ভেজে শেয়ার করছি। চুলায় এখানে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, তেলটাকে মিডিয়াম গরম করে নেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। এবার নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচে নাস্তাগুলোকে ভাজলে দেখা যাবে নাস্তাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি মুসমুসে করে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। মসুরের ডাল দিয়ে তৈরি এই নাস্তাগুলোকে এভাবে বানিয়ে যাকেই একবার খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে আপনারা এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে রমজান মাসও নাস্তাগুলোকে এভাবে বানিয়ে আপনারা সারা মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারেন। তো এখানে আমি কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। তো একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মসুরের ডাল দিয়ে তৈরি নাস্তার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো এখানে পরবর্তীতে রুটির খামির আরও করে আমি এখানে নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। কিছু নাস্তা সরাসরি আমি বক্সের মধ্যে এখানে বানিয়ে রেখেছি। আপনারা যখন নাস্তাগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজবেন তখন 10 মিনিট আগে আপনারা নাস্তাগুলোকে বের করে তারপর আপনারা তেলের মধ্যে ভেজে নেবেন, এতে করে নাস্তাগুলো খুব সহজেই দেখবেন উঠে আসবে। সহজ এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মসুরের ডাল দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো সহজ এই নাস্তাটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনারা অনেক অনেক পছন্দ করবেন।